Dashing through the snow in a one-horse open sleigh. O'er the fields we go, laughing all the way. The bells on bobtail ring, they make our spirits bright. What fun it is to ride and sing a sleighing song tonight. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. A day or two ago, I thought I'd take a ride, and soon Miss Fanny Bright was seated by my side. The horse was lean and lank, misfortune seemed his lot. He got into a drifted bank, and we got upside. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Now the ground is white, so go it while you're young. Take the girls tonight and sing the sleighing song. Just get a bobtailed nag, 240 for his speed. Then hitch him to an open sleigh and crack, you'll take the lead. Oh, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. শুভ সন্ধ্যা। আজকের উপস্থাপন শুরু হচ্ছে 24শে ডিসেম্বর 2025 বুধবার। বড়দিনের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের উপস্থাপন শুরু হচ্ছে। আমরা এখন এসে পৌঁছেছি বেহালা চৌরাস্তা মেট্রো স্টেশনের এন্ট্রি গেটের সামনে। আমাদের এখন গন্তব্যস্থল কলকাতাবাসীর কাছে সুপরিচিত এবং অতি আকর্ষণীয় বেহালা বইমেলার 26তম বর্ষ পরিদর্শন। আসুন সকলে মিলে উপভোগ করি বেহালা বইমেলার 26তম বর্ষের দৃশ্যপট। শুভ সন্ধ্যা। সকলকে বড়দিনের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু হচ্ছে আজকের উপস্থাপন 24শে ডিসেম্বর 2025। আমরা দাঁড়িয়ে আছি বেহালা চৌরাস্তা মেট্রো স্টেশনের সামনে। আমাদের গন্তব্যস্থল আজ বেহালা বইমেলা, যা কলকাতাবাসীর কাছে
বেহালার জনপদে সুপরিচিত একটি নাম, যার দেখতে দেখতে সকলের শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় যার বয়স আস্তে আস্তে 26 বছরে পদার্পণ হল। শুরু হয়েছে এই বেহালা বইমেলা। বেহালা বইমেলার সম্মিলনীর উদ্যোগে সকল বইপ্রেমী মানুষের শুভেচ্ছায় যার পথ চলা শুরু হয়েছে বিগত 25 বছর ধরে। এখন বয়স হলো দেখতে দেখতে 26 বছর। শুরু হয়েছে এই বইমেলা এই বছর 26তম বর্ষে 19শে ডিসেম্বর 2025 থেকে চলবে আগামী 28শে ডিসেম্বর 2025 পর্যন্ত। এই 10 দিনের বইমেলায় সকল বইপ্রেমী মানুষ আন্তরিকভাবে অপেক্ষা করে প্রতি বছর এই দিনগুলির জন্য। বইয়ের মতন বন্ধু আর পৃথিবীতে কেই বা হতে পারে। তাই সমস্ত কাজ ফেলে, সমস্ত অসুবিধাকে পরিত্যাগ করে এসে পৌঁছচ্ছি আমরা আমাদের সুপরিচিত বরিশা হাই স্কুল প্রাঙ্গণে। বরিশা হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত বইমেলা, বেহালা বইমেলা। বেহালা বইমেলা প্রাঙ্গণে চারিদিকের যানজট, বেহালা চৌরাস্তা একটি জংশন প্লেস। আজকের গন্তব্যস্থল বেহালা বইমেলা। আমরা এগিয়ে চলেছি বেহালা বইমেলা দেখার আনন্দে। আমার নাম শ্যামল কুমার চ্যাটার্জি, একজন বইপ্রেমী মানুষ এবং চিত্রগ্রাহক ও উপস্থাপক। আসুন সকলে মিলে উপভোগ করার জন্য পৌঁছে যাই সেই বহুল প্রত্যাশিত বইমেলা প্রাঙ্গণে। এটি সেই বেহালার জনপদে অতি প্রাচীন 1856 সাল থেকে প্রতিষ্ঠিত বরিশা হাই স্কুল। এই বরিশা হাই স্কুল প্রাঙ্গণেই অনুষ্ঠিত হচ্ছে বেহালা বইমেলা। বাদিক দিয়ে চলেছে কলকাতা মেট্রো রেলের জনসংযোগ ব্যবস্থা এবং ডায়মন্ড হারবার রোড।
আমাদের বহু প্রতীক্ষিত কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষে নিবেদিত বেহালা বইমেলা সম্মেলনে পরিচালিত 26তম বেহালা বইমেলা, যা শুরু হয়েছে 19শে ডিসেম্বর 2025 থেকে চলবে 28শে ডিসেম্বর 2025 ওড়িশা হাই স্কুল মাঠ চৌরাস্তা। প্রতিদিন এই মেলা শুরু হয় বেলা 2টো থেকে, চলে রাত্রি 9টা পর্যন্ত। বেহালা বইমেলা সম্মেলনী পরিচালিত 26তম বইমেলার প্রবেশদ্বার। চারিপাশের পারিপার্শ্বিক দৃশ্যপট, বেহালা বইমেলা সম্মেলনী প্রাঙ্গণ। আমরা প্রবেশ করেছি বেহালা বইমেলা সম্মেলনী উদ্যোগে 26তম বেহালা বইমেলা। বেহালা বইমেলা সম্মেলনী উদ্যোগে 26তম বেহালা বইমেলা। সকলে আনন্দ সহকারে বইকে ভালোবেসে চলে এসছে অসীম আগ্রহে বেহালা বইমেলা। আমরা পৌঁছে গেছি বেহালা বইমেলা সম্মেলনীর উদ্যোগে 26তম বেহালা বইমেলা, যা কলকাতাবাসীর কাছে বেহালার জনপদে অতি সুপরিচিত এবং আকাঙ্ক্ষিত বেহালা বইমেলা। বইয়ের মতন বন্ধু পৃথিবীতে আর কেউ হতে পারে না। নানা জানা অজানা না পড়লে জানা যাবে কি করে? পড়ার অভ্যেস সুগঠিত করার জন্যই বেহালা বইমেলার এই শুভ উদ্যোগ, যাকে স্বাগত জানিয়ে প্রতিটি শুভানুধ্যায়ী আগিয়ে আসে প্রতি বছর এই আকাঙ্ক্ষিত বইমেলা প্রাঙ্গণে, যার বয়স দেখতে দেখতে 26 বছর হয়ে গেল। শুরু হয়েছে 19শে ডিসেম্বর 2025, চলবে আগামী 28শে ডিসেম্বর 2025 পর্যন্ত। শুভেচ্ছা জানাই আগাম বড়দিনের মেরি ক্রিসমাসে। আজ 24শে ডিসেম্বর 2025। তার কবিতার
আপনারা প্রস্তুত থাকবেন। এই মুহূর্তে শ্রদ্ধেয় সুকল্যাণ মজুমদার তার কবিতা আহুতির মুখে পরিবেশন করবেন আপনাদের সামনে। ধন্যবাদ। আজ 24শে ডিসেম্বর 2025 বুধবার বেহালা বইমেলার কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মঞ্চে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে আছেন বেহালার জনপথে অতি সুপরিচিত আবৃত্তিকার শ্রীমতী ঝর্ণা বাড়ুই। এটি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মঞ্চ। সেখানে অনুষ্ঠান চলছে 26তম বইমেলা প্রাঙ্গণ। আমার বিনম্র নমস্কার। আজ আমার নিবেদনে থাকছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রামকিঙ্কর কবিতা। ব্রেজ শিল্প শিবির আমি পরাণের বেহালা বইমেলা প্রাঙ্গণে একটি সুপরিচিত নাম। গগন বরষা গগন আধার হ্যারো বাড়ি ধারে কাঁধে চারিধার ভীষণ রঙ্গে ভব তরঙ্গে ভাসাই ভেলা বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা। ওগো পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল দেরোল দোল পশ্চাৎ হতে হা করে হাসি মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি যেন লক্ষ যক্ষ শিশু রক্তরোল আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল দেদোল দোল। আজি জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে বুকের কাছে থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া ধরিছে আমার বক্ষ চাপিয়া নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলি আছে বুকের কাছে। হায় এত কাল আমি রেখেছিল তারে যতন ভরে শয়ন করে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে নিশিদিন তাই বহু অনুরাগে বাসর শয়ন করেছি রচন কুসুম ধরে দুয়ার উধিয়া রেখেছেন তারে গোপন ঘরে যতন ভরে কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহের সাথে শোনাইছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদু মধু ভাসে গুঞ্জর টান করিয়াছি গান জ্যোৎস্না রাতে যা কিছু মধুর দিয়েছিল তার দুখানি হাতে স্নেহের সাথে। শেষে সুখের স্মরণে শান্ত পরাণ অলস রসে আবেশে বসে পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গুরুভার ঘুমে জাগরণে মিশি একাকার নিশি দিবসে বেদনাবিহীন অসার বিরাট মরমে পশে আবেশে বসে ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি বাসরের দ্বীপ নিবে নিবে আসে ব্যাকুল নয়নে হেরি চারিপাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি অটল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে যুধি কাহারে খুঁজি তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতন খেলা রাত্রিবেলায় মরণ দোলায় ধরি রসিকাছি বসিব দুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে খেলা আমাকে প্রাণেতে খেলিবে দুজনে ঝুলনে খেলা নিশিত বেলা দেদোল দোল দেদোল দোল এ মহাসাগরে তুফান তোল বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল প্রিয়ারে আমার তুলেছে জাগায় প্রলয় রোল বক্ষ শনিতে উঠিছে আবার কি হিল্লোল ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বোল দেদোল দোল
আয়রে ঝঞ্ঝা পরাণ বধুর আমরণ রাশি করিয়া দেদুর করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল দেদল দোল প্রাণেতে আমাতে মুখোমুখি আজ চিনি নবদোহে ছাড়ি ভয় লাজ বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিভোল দেদল দোল স্বপ্ন টুটিয়া বাহিরেতে আজ দুটো পাগল দেদল দোল। নমস্কার। আহা, সত্যি একটু জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। এই বয়সে উনি যে এত বড় গুরুদেব রবি ঠাকুরের কবিতাটি মুখস্থ করেছেন, সত্যি মানে অকল্পনীয়। আপনি আরও এগিয়ে চলুন। বেহালা বইমেলা সম্মেলনের পক্ষ থেকে আপনার দীর্ঘায়ু কামনা করি। অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। এবারে চলে আসছে অঙ্কিতা কৃষ্টিঘর। অঙ্কিতা কৃষ্টিঘর, তাদেরও ডালিতে রয়েছে কবিতা এবং সেই কবিতার কোলাজ নিয়ে আপনাদের সামনে মঞ্চে আহ্বান জানাচ্ছি অঙ্কিতা কৃষ্টিঘর। কবি সুকান্ত ভট্টাচার্যের 100তম জন্ম শতবর্ষ নিবেদিত আমাদের এই মঞ্চ, তার সাথে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে এই বড় মঞ্চের নামাঙ্কিত করেছি। আর অঙ্কিতা কৃষ্টিঘর তাদের কবিতার মধ্য দিয়েও প্রণাম জানাবেন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যকে। ছোট্ট ছোট্ট ফুলের মতো শিশুরা কি সুন্দর, সত্যি একদম ফুলের মতো সেজে এসেছে। লাল ফুল নিবেদিত প্রাণ, তারা সকলে এসেছে এই মঞ্চে। অঙ্কিতা কৃষ্টিঘর, অঙ্কিতার কৃষ্টিঘর, তারা তাদের কবিতার কোলাজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে। বেহালা বইমেলা সম্মেলনের পক্ষ থেকে তাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও কৃতজ্ঞতা। আমাদের প্রত্যেক দিনই এই মেলা প্রাঙ্গণে সংস্কৃতিপূর্ণ অনুষ্ঠান চলছে। কবিতা, নাটক, শ্রুতি নাটক, নৃত্য, সঙ্গীত সকল কিছুই আমাদের প্রত্যেক দিন বিকেল 5টা থেকে শুরু হচ্ছে। আপনাদের সকলকে জানাই আন্তরিক আমন্ত্রণ। বইমেলা আমাদের শুরু হয়েছে 19শে ডিসেম্বর থেকে এবং শেষ দিন 28শে ডিসেম্বর। তাই বেহালাবাসী এবং সকলকে জানাই আমাদের এই বইমেলা প্রাঙ্গণে আন্তরিক আমন্ত্রণ এবং শ্রদ্ধা ও ভালোবাসা। আপনারা আসুন। আমাদের অনেক বইয়ের স্টল হয়েছে, তার সাথে আছে আর্টের স্টল, জামা কাপড়ের স্টল, খাবারের স্টল। আপনারা ঘুরুন, আনন্দ উপভোগ করুন আর চলে আসুন শ্রদ্ধেয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নামাঙ্কিত মঞ্চে এবং ছোট মঞ্চেও আমাদের অনুষ্ঠান চলছে। এই মুহূর্তে অঙ্কিতার কৃষ্টিঘর আপনাদের সামনে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের সঞ্চালিকাকে। শুভ সন্ধ্যা উপস্থিত সকলকে। আজকে ডিসেম্বরের এই হিমেল সন্ধ্যায় জমজমাট 26তম বেহালা বইমেলা কবি সুকান্ত ভট্টাচার্যের 100তম জন্মবার্ষিকী উপলক্ষে নিবেদিত ওনার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি। আমি অঙ্কিতা কৃষ্টিঘরের কর্ণধার। আমার সঙ্গে রয়েছেন আমার ছাত্রছাত্রীরা। একটু পরিচয় করিয়ে দিই তাদের সাথে। আমার বাম দিক থেকে শর্মিষ্ঠা ব্যানার্জি, সপ্তপর্ণী ব্যানার্জি, সারা চক্রবর্তী, শ্রীনিধি ব্যানার্জি, আহান বড়ুয়া, সুস্মিতা ব্যানার্জি, সৌরিশ মুন্সি, অলৌকিকা রায়, মধুশ্রী চক্রবর্তী, সৌরদীপ্তা ব্যানার্জি এবং মধুরিমা মৈত্র। আরও একবার সকলকে শুভ সন্ধ্যা। সকলে
অনেক অনেক আনন্দ করতে এসছেন, একরাশ আনন্দ নিয়ে বাড়ি ফিরুন এই শুভকামনা জানিয়ে আমাদের আজকের নিবেদন, প্রথম আমার একক নিবেদনে কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তার লেখা কবিতা, বিখ্যাত কবিতা ছাড়পত্র, তারপর আমাদের ছাত্রছাত্রীদের একটি কোলাজ উপস্থাপনায় রবীন্দ্র নজরুলকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের। পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। ধন্যবাদ। এবার আমি মঞ্চ ছেড়ে দেব আমার ছাত্রছাত্রীদের। ওদের একটা কোলাজ রয়েছে, রবীন্দ্র নজরুলের কোলাজ, ওরা শুরু করবে, আমি ওদের একটু সাপোর্ট দেবো দিক থেকে। বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে। জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে। মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো হে। নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। অল্পেতে খুশি হবে দামোদর শেটকি, মুরগির মোয়া চাই চাই ভাজা ভেটকি। আনবে কটকি জুতো মোটকিতে গিয়ে জলপাইগুড়ি থেকে এনো কই জিওনো। চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চিড়ে বাজারের থেকে এনো তো করম চা। কাকড়ার ডিম চাই চাই যে গরম চা। না হয় খরচা হবে মাথা হবে হেটকি। মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন। করে বর খাটো নয়, তিন মোর আয়োজন। খোঁজিও ঝরিয়াতে চিরিতির রেটকি। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাদের গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গায়ের পাঁচজনে,
আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়াই বড়ই কাছাকাছি, মাঠে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনে অনেক মধুমাছি, মধুর বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মধুর বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা পেস্তে আসে মধুর পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি অঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদির খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি অঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। ছিল ধুলো কালা মাখা একখানা ছোট গ্রাম, আমাদের ছিল কাল বৈশাখী আম লিচু কালো জাম। আমাদের ছিল একখানা নদী, তার পাশে স্কুল। বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি নেই তাতে সংশয়, নজরুল নিয়ে তবে কেন আজ এত বিভ্রম হয়? কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ। এপার ওপার তার কাছে এক, ফেরান না কাউকে। কেউ বলে তিনি বিপ্লবী কবি, কেউ বলে কবি ধর্মে। সাম্যবাদের পুরোহিত তিনি মানুষের যত কর্মে। পদ্মার বুকে ঢেউ যদি জাগে, গঙ্গায় লাগে দোলা। মন্দিরই বলো মসজিদই বলো, তার কাছে সব খোলা। ওপারেও তিনি ওপারেও তিনি, মাঝখানে তার কাটা। একসাথে তাকে প্রণাম জানাতে দাঁড়িয়ে রয়েছি পাটা। বিবেকের গাছ কেউ যদি বলে টান মারো তার মূলে। দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। বাবুদের ডাল পুকুরে, বাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা? বলি কার একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুরের গাছ আছে না? ও বাবা আসতে গিয়ে ইয়া বড় আসতে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরাদ করে পড়েছি সারাত জোরে। পরিবার মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছার, দুমা দুম গোটা দুচ্ছার, দিল খুব কি
মূর্ছা যায় প্রবর ত্বকের ঘুর চাকায়, যাই অতীত কৃষ্ণকায়, যাই অতীত রক্ত পায়, যাই মহাকাল মূর্ছা যায় প্রবর ত্বকের ঘুর চাকায়, প্রবর ত্বকের ঘুর চাকায়। যাই প্রবীণ চৈতি বায়, আয় নবীন শক্তি আয়, যাই অতীত যাই পতীত, আয় অতীত আয় রে আয়, বৈশাখী ঝড় সুর হাকায় প্রবর ত্বকের ঘুর চাকায়, প্রবর ত্বকের ঘুর চাকায়। ওই রে দিক চক্রেকার বক্রপথ ঘুর চাকার, ছুটছে রথ চক্র ঘায়, দিক বিদিক মূর্ছা যায়। কোটি রবি শশী ঘুর পাকায় প্রবর ত্বকের ঘুর চাকায়, প্রবর ত্বকের ঘুর চাকায়। ওরে গ্রহ তারা পদ বিভোল, কাল কোলে আজ খায় রে দোল, আজ প্রভাত আনছে কায়, দূর পাহাড় চূড় তাকায়, জয় কেতন উড়ছে কার, কিংসুখে ফুল শাখায়, ঘুরছে রথ রথ চাকায়, রক্তলাল পদ আকায়, জয় করুন নড়ছে কার, গর্জে ঘোর ঝড় তুফান, আয় কঠোর বর্তমান, আয় তরুণ আয় অরুণ, আয় দারুণ দৈন্যতায় দৈন্যতায়। ওই মা অভয় হাত দেখায়, রাম ধনু লাল শাখায়, প্রবর ত্বকের ঘুর চাকায়, প্রবর ত্বকের ঘুর চাকায়। বর্ষ সতী স্কন্ধে ওই, নাচছে কাল থইতা থই, কই সে কই চক্রধর, ওই মায়ায় অন্ধকার, সব মায়ায় শিব যে যায় ছিন্ন কর, ওই মায়ায় প্রবর ত্বকের ঘুর চাকায়, প্রবর ত্বকের ঘুর চাকায়, প্রবর ত্বকের ঘুর চাকায়, প্রবর ত্বকের ঘুর চাকায়। অপূর্ব অপূর্ব, অনেক অনেক শুভরাত্রি শুভেচ্ছা। সবাইকে, আবার দেখা হবে অন্য কোনো মঞ্চে। ধন্যবাদ সবাই, নমস্কার করো। ধন্যবাদ। বেহালা বইমেলা সম্মেলনের পক্ষ থেকে অঙ্কিতা কৃষ্ণেঘরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও ভালোবাসা। ওদের জন্য আরো একবার একটু জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। অসাধারণ কবিতার কোলাজ আমাদের মন ছুঁয়ে দিয়ে গেল। এবারও আমরা আবারও কবিতার নৈবেদ্য নিয়ে আপনাদের সামনে আসছেন রবীন্দ্রনাথ ঘোষ ও বাচিক সংসদ। রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদ তাদের কবিতার ডালি নিয়ে এখন আপনাদের সামনে। বেহালা বইমেলা সম্মেলনের পক্ষ থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে সেই বিকেল 5টা থেকে। আর অসাধারণ কবিতা, আবৃত্তি এবং শ্রুতি নাটক দিয়ে আজ আমাদের আসর একদম সত্যি মন প্রাণ ছুঁয়ে দিচ্ছে। আর এই মুহূর্তে রয়েছে রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদ তাদের কবিতার ডালি নিয়ে আপনাদের সামনে। ধন্যবাদ। আমরা চলেছি এখন বরিশা বেহালা চৌরাস্তার বেহালা বইমেলার 26তম উৎসবে নিজেকে নিয়োজিত করতে। এই বইমেলা কলকাতার বুকে বেহালার জনপদে একটি অতি পরিচিত এবং সুপ্রতিষ্ঠিত সকলের ভালোবাসার বইমেলা, বেহালা বইমেলা, যার শুরু হয়েছে 19শে ডিসেম্বর 2025, চলবে আগামী 28শে ডিসেম্বর 2025। এই 10 দিনের বইমেলা, বেহালা বইমেলা
সমস্ত বইপ্রেমী মানুষের কাছে ভীষণভাবে আকাঙ্ক্ষিত। বইয়ের মতন বন্ধু পৃথিবীতে আর কেউ হতে পারে বলে মানুষের জানা নেই। বই পড়ুন, বই পড়ান, লোককে বইয়ের মধ্যে নিমজ্জিত করার অভ্যেস গঠন করার জন্যই বেহালা বইমেলা সম্মেলনের এই উদ্যোগ। সমস্ত শুভানুধ্যায়ী মানুষ এই বইমেলাকে প্রতিনিয়ত স্বাগত জানিয়ে শুরু করেছে বিগত 10 দিন ধরে তাদের প্রত্যাশিত আসা যাওয়া। বেহালা বইমেলায় একটু আগেই দেখা হয়েছে চা খাওয়ার সময় দিদিভাইদের সাথে। বেহালা বইমেলা 26তম বর্ষ চলছে। আজ বড়দিনের প্রাক্কালে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বইকে ভালোবাসার আগ্রহে সকলে যে যার অনেক প্রয়োজনীয় কাজ ছেড়ে চলে আসে প্রতিদিন বিকেল 5টার সময় এই বরিশা হাই স্কুল প্রাঙ্গণে বেহালা বইমেলাকে স্বাগত জানিয়ে এরকম জিনিস, এরকম উপহার বেহালার জনপদে অত্যন্ত প্রয়োজনীয়। মানুষকে সমস্ত ব্যাপারে জ্ঞানের অধিকারী, দীক্ষার অধিকারী তুলে করার জন্য স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই প্রত্যেকটি শুভানুধ্যায়ী হয়ে বেহালা বইমেলা সম্মেলনের এই আন্তরিক উদ্যোগকে। ছোটরা শিখছে বড়দের কাছে বই কি জিনিস, বইয়ের প্রয়োজনীয়তা কি। এই সুঅভ্যাস ভীষণভাবে গড়ে তুলতে পারলে বিশেষ করে শিশুদের মধ্যে আমাদের সমাজ অনেক বেশি আলোকিত হয়ে উঠবে। সকল পাতা পূর্ণ করে বুকের মধ্যে এগিয়ে চলার মন্ত্র পাবে। তাই তো বলি, আর কিছু নয়, আমি কিছু রেখো একটা গীতাঞ্জলি। কান্না থাকে, বিভিন্ন অনুষ্ঠান চলছে তাই বলে কি শূন্য সবই। প্রতিনিয়ত বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত জীবন জয়ের মহোৎসবে তাপস বিশ্বাস পায়ে প্রাঙ্গণ বরিশা হাই স্কুল প্রাঙ্গণে আমার এই উপস্থাপন বেহালা বইমেলা সম্মিলনীর উদ্যোগে কবি সুকান্তের জন্ম শতবর্ষে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বরিশায় বেহালা চৌরাস্তার বরিশা হাই স্কুল প্রাঙ্গণে বেহালা বইমেলা 2026। বাইরে দেখা যাচ্ছে অগণিত মানুষ প্রবেশের জন্য আন্তরিকভাবে আগিয়ে আসছে তাদের সমস্ত কার্যকর্মের মধ্যে সময় বাঁচিয়ে সামনের মঞ্চটি দেখা যাচ্ছে শিক্ষক
ব্রজ সুন্দর দাস মঞ্চ, এখানেও বিভিন্ন অনুষ্ঠান চলছে বেহালা বইমেলা সম্মেলনের। বেহালা বইমেলার সম্মেলনের উদ্যোগে বরিশার হাই স্কুল প্রাঙ্গণে বেহালা বইমেলা 2026। মামাকে একদিন জিজ্ঞেস করলাম কি করছেন ওরা, খুব অদ্ভুত লাগছে, কিছু শব্দ তৈরি হচ্ছে, কিছু শারীরিক বিভঙ্গ তৈরি হচ্ছে, তার সাথে কিছু একটা এন্টারটেনিং হচ্ছে। তো মামা বললেন যে ওটা পথনাটক হচ্ছে। তখন থার্ড থিয়েটার এই শব্দটা আপামর জনগণের কাছে খুব একটা পৌঁছায়নি। তো সেই প্রথম আমার বাদল সরকারের নাটক দেখা এবং বাদল সরকারের নাম শোনা। পরবর্তীতে আমি যেহেতু থিয়েটার নিয়ে কাজ করি, থিয়েটারের একজন কর্মী পড়াশোনার সুবাদে, এবং আমার এই থিয়েটার নিয়ে পথ চলার অনুপ্রেরণা যিনি, এক আমার স্বর্গত বাবা, আর দুই এখানে বসে আছেন সঞ্জীব চক্রবর্তী। এই বক্তব্যের শুরুতে জানাই যে তিনি সম্প্রতি একটি খুব বড় নাটকের কম্পিটিশানে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা নাটকের কম্পিটিশান হয়েছে, সেখানে তিনি বাদল সরকারের একটি নাটকে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছে। সঞ্জীব একবার উঠে দাঁড়াও। তো আমি বলি সঞ্জয় দার থিয়েটার দেখে আমার পথ চলা শুরু। আমার খুব ভালো লাগছে আজকের আমার মাস্টারমশাইরা, মানে আমার মাস্টারমশাই যেমন আছেন, সঞ্জয় দা আরেক মাস্টারমশাই এসছেন। একদিন শম্ভুবাবু ফোন করলেন, বাদল সরকার তার একটি লেখায় লিখছেন, একদিন শম্ভুবাবু ফোন করলেন, ফোন করে বলছেন যে আপনারা কি সারা রাত্রি করছেন? বাদলবাবু বললেন হ্যাঁ। কেন? শম্ভুবাবু বলছেন না, মানে আমরা নিজেরাই তো ওটা ধরতে সাহস পাইনি, আপনারা যাকে ঠিক আছে। বাদলবাবু বলছেন ভাবুন, আমার লেখা নাটক আমার দল প্রযোজনা করছে, এখানে সাহস কিংবা ভয় কি আছে? মানে এমনটাই ছিল বাদল সরকারের সাথে তথাকথিত সেই সময় প্রসেনিয়াম থিয়েটারে যে প্রবাদ প্রতিম ব্যক্তিত্বরা অভিনয় করতেন তাদের সম্পর্ক, এটা দিয়েই শুরু করলাম। সেই জন্য গোটা ভারতবর্ষ তাকে নিয়ে উত্তাল হলেও, গোটা ভারতবর্ষের প্রথম সারির পরিচালকরা তাকে নিয়ে কাজ করলেও, সৌম্যমিত্রের সময় যা কাজ করেছে বহুরূপী ম্যাক্সিমাম, তারপরে খুব একটা বড় দল প্রথম দিকে করার সাহস পায়নি। বর্তমানে বাদলবাবুকে খোঁড়াখড়ি করে আবার কাজ শুরু হয়েছে। তার লেখা পুরনো কাসন্দি বইতে তিনি স্মৃতিচারণা করছেন, বলছেন যে আমি শম্ভুবাবুকে বললাম, আমরা তো ফুল অ্যান্ড এঞ্জেল থিওরিতে কাজ করি, আমাদের কোনো স্ট্যান্ডার্ড রাখার দায় নেই। ওই যে ইংরেজি প্রবাদ বাক্যটা আছে না, দেবদূত যেখানে পা দিতে সাহস করে না সেখানে নির্বোধেরা ঝাঁপিয়ে পড়ে। আর আমি তো সাধারণত নির্বোধদের থিয়েটার করি, তাই সত্যিই আমার কোনো দায় নেই। এই কথা শোনার পর শম্ভুবাবু ফোনটা রেখে দিয়েছিলেন। চেহারায় ছোটখাটো, কিন্তু মানুষটার ভিতরে ছিল আগুন, যে ওঠা পড়ার মধ্যে দিয়ে এবং যে বিচিত্র পথে তার থিয়েটার জীবন এগিয়ে গেছে, এক কথায় তা অভাবিত। তার রচিত নাটকগুলির মধ্যেও আমরা তাই বিভিন্ন রকমের বৈপরীত্য দেখতে পারি। তার প্রথম জীবনের লেখাগুলো, একদম শৈশবে বা কৈশোরে তিনি যা লিখেছেন আমি তার প্রসঙ্গে এখানে যাচ্ছি না। তার প্রথম দিকের লেখাগুলো যেমন রামশ্যাম যদু, কবি কাহিনী, বড় পিসিমা, এই লেখাগুলোর মধ্যে আমরা খুব একটা রাজনৈতিক সচেতনতার পরিচয় পাইনি। বরঞ্চ আর একটু পরে, আর একটু পরিণত হওয়ার পরে, যখন তিনি লন্ডনে গেছেন বা প্রবাসে বিভিন্ন জায়গায় উনি কাজ করতে গেছেন, সেই সময় উনি যে লেখাগুলো লেখেন, সারা রাত্রি এবং ইন্দ্রজিৎ, এই লেখাগুলোর মধ্যে আমরা রাজনৈতিক সচেতনতার পরিচয় পাই। এবং আরও পরে, বিশেষ করে পূর্ব নাইজেরিয়াতে কাজ করার সময়, তখন বাদলবাবু যে লেখাগুলো লিখলেন সেগুলো বোধহয় ভারতবর্ষের মধ্যে সেই সময় একমাত্র এবং একমাত্র তিনি লিখেছিলেন। শুধু বাংলার থিয়েটার বললাম না,
ভারতবর্ষের মধ্যে তিনি লিখেছিলেন, সেগুলো প্রত্যেকটাই প্রায় ছিল পরমাণবিক বোমার ফলে যে ক্ষয়ক্ষতি বা যে ধ্বংসলীলা চলতে পারে আমাদের পৃথিবীতে, এবং সেগুলোকে কেন্দ্র করে প্রত্যেকটা দেশের রাজনৈতিক নেতারা যে নোংরা খেলা খেলে চলেছিল তার বিরুদ্ধে প্রতিবাদ। এটা সেই সময় 60-এর দশকে একমাত্র বাদল সরকারই লিখেছিলেন, তার কারণ তার অগাধ পাণ্ডিত্য। থিয়েটারের আঙ্গিকে এবং নিজের জীবনে সত্যি বলতে কি একটা অন্যরকম চরিত্র ছিলেন, কিছুটা খ্যাপা, কিছুটা পাগল, কখনো স্থিতাবস্থা চাননি। নিজের জীবনে এবং থিয়েটারের আঙ্গিকে তিনি কখনোই স্থিতাবস্থা চাননি। তিনি বারবার একটা জায়গায় থিতু হয়েছেন, আবার নিজেই সেটাকে ভেঙেছেন, গড়েছেন, নিজেই নিজেকে বিপদে ফেলেছেন, নিজেই নিজের থিয়েটারের ফর্ম খুঁজে নিয়েছেন। শুরুতে প্রসেনিয়াম বা মঞ্চ নাটক দিয়ে শুরু করলেও ক্রমশ মুক্ত মঞ্চ বা অঙ্গন মঞ্চ থেকে শেষে থার্ড থিয়েটারের ফর্মে নিজের নাট্য নির্মাণকে রূপান্তরিত করেছেন, যেমন স্পার্টাকুস, সাগিনা মাহাতো, মিছিল, ভুমা ইত্যাদি। 26তম বেহালা বইমেলার প্রথম পর্বের উপস্থাপন এখানেই শেষ হলো। আমার এই ইউটিউব চ্যানেলটির সঙ্গে থেকে উপভোগ করুন এই বইমেলার পরবর্তী পর্যায়ক্রম উপস্থাপনগুলি। সুস্থ থাকুন, সকলকে ভালোবেসে জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দে থাকুন। শুভেচ্ছান্তে চিত্রগ্রাহক ও উপস্থাপক শ্যামল কুমার চ্যাটার্জির আন্তরিক প্রতিবেদন।